দিনভর ঢাকার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে গণপরিবহনের তীব্র সংকট দেখা গেছে। গাড়ির অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে নগরবাসীকে। তারা বলছেন, মানুষকে জিম্মি করে অন্যায় দাবি আদায় করতে চাইছে শ্রমিকরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান। পরিবহন শ্রমিকদের হঠাৎ ধর্মঘটের প্রভাব ছিল পুরো রাজধানীতে। পল্টন, শাহবাগ, কারণবাজার সহ সব সড়কেই একরকম বন্ধ ছিল গণপরিবহন। আগের কোনো ঘোষণা না থাকায় কেন এই পরিবহন সংকট তা জানা ছিল না নগরবাসীর। আজকে কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। সড়কে পরিবহন না থাকায় রাস্তায় ছিল যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ির দেখা পাননি যাত্রীরা। রায়েরবাগ থেকে আসছি, এই পর্যন্ত 100 টাকা খরচ হয়েছে আমার। এখন আমি ফার্ম গেট যাবো, তারপর আবার এখন গাড়ি উঠতে পারতেছি না। তো গাড়ি তো পাচ্ছি না, আজ 1 ঘন্টা থেকে আমি দাঁড়িয়ে আছি এখানে। জানি যে গাড়ি চলে, হঠাৎ করে আসছি যেভাবে গুলিস্তান, এখন গুলিস্তান তো গাড়িতে যাওয়ার মতো কোনো পরিবেশই তো নাই। বাস না পেয়ে অনেকে পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে। হাতে গোনা কয়েকটি বিআরটিসি বাস চালু থাকলেও ঝুঁকি নিয়ে তাতেই উঠতে দেখা গেছে যাত্রীদের। বাস পাচ্ছি না, কি করবো, এই জন্য পায়ে হেঁটে যাচ্ছি। আমরা পায়ে হেঁটে ছাড়া কোনো উপায় নেই, এইভাবেই রওনা করছি। এখন দেখা যাক। যাত্রীরা বলছেন, মানুষ হত্যার দায়ে একজন চালকের যৌক্তিক সাজা হলেও সাধারণ মানুষকে জিম্মি করে সাজা কমানোর দাবি করাটা রীতিমতো অন্যায়। এই অন্যায়ের প্রতিকার হওয়া উচিত। শ্রমিকদের সাজা হওয়ার কারণে গাড়ি নেই, এটা জাস্ট আমাদের প্রতি একটা নির্যাতন। মোটর শ্রমিক দেখায় যে সারা বাংলাদেশে তাদের পাওয়ার, অ্যাকচুয়ালি সাধারণ লোকের তো কোনো লাভ নেই। একটা লোক অপরাধ করবে, তার সাজা হবে, এই জন্য সারা বাংলাদেশের মানুষ কষ্ট করবে, এটা তো মোটেই উচিত না। আর চালকদের দাবি, ড্রাইভারের যাবজ্জীবন সাজা না কমানো পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বর্তমানে যে আইনগুলো করছে, যে ড্রাইভারের হয়তো যাবজ্জীবন বা ফাঁসি, এগুলার থেকে যদি না হয়, এগুলা না হলে বেশি ভালো মনে করি আর কি। আমরা এটা কতদিন, এটা কোনো শিওর নাই। সে আমাদের ড্রাইভার মুক্তি দিবে, আমরা ছেড়ে দেব। আদালতের রায়ের বিরুদ্ধে এই অন্যায় ধর্মঘট এবং এর ইন্ধনদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সাধারণ মানুষের। হাবিব রহমান, ৭১, ঢাকা। একটি দেশ, 17 কোটি জাগ্রত হৃদয়ের বাংলাদেশ। লক্ষ্য একটাই, এমন এক সৃষ্টি যা গর্বে ইতিহাস প্রতিষ্ঠা করবে স্বপ্নের বুনিয়াদ।